Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Learn Quran and Fiqh. نحمده ونصلي ونسلم على حبيبه الكريم وعلى آله وأصحابه أجمعين. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ওই ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন ও মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ওই ইবাদতের জন্য। আমরা অহরহ আল্লাহর নিয়ামত রাজিতে ডুবে আছি। একটু চিন্তা করলেই তা আমরা সহজে বুঝতে পারি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াইন তা'দ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, অর্থাৎ তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করো তাহলে সেগুলো গণনা করতে পারবে না, গণনা করে শেষ করতে পারবে না। সুতরাং আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর ইবাদত ও তার নিয়ামতের শুকরিয়া আদায় করতে সচেষ্ট থাকা চাই। তাই সর্বাগ্রে বিশুদ্ধভাবে ঈমান আনা প্রত্যেক মানুষের উপর ফরজ। সম্মানিত দর্শক, আল্লাহর নিয়ামত রাজির মধ্যে, অনেক নিয়ামতের মধ্যে আমাদের জন্য আল্লাহ একটা মাস, 12 মাসের মধ্যে একটা মাস দিয়েছেন। সেই মাসটা হচ্ছে জিলহজ মাস। অর্থাৎ আজকে জিলহজ মাসের পহেলা জিলহজ, আজকে পহেলা জিলহজ 2024 ইংরেজি। প্রতি বছর এই জিলহজ মাস আসে। জিলহজ মাসে আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করি, জান মাল কোরবান করার উদ্দেশ্যে আমরা সচেষ্ট থাকি। এই মাসটা হচ্ছে কোরবানির মাস। জিলহজ মাস হজের মাস। এ মাসের গুরুত্ব অপরিসীম। আমরা আজকে জিলহজ মাস নিয়ে আলোচনা করব। জিলহজ মাসেই আমাদের কোরবানি করতে হয়, আল্লাহর নির্দেশ পালন করতে হয়। আল্লাহর নির্দেশ পালন করার জন্য কোরবানি করতে হয়। সম্মানিত দর্শক, আসুন আমরা জিলহজ মাসের ফজিলত ও কোরবানির ফজিলত সম্পর্কে সামান্য কিছু ধারণা নিই, কিছু ফজিলত সম্পর্কে আলোচনা করি। আসুন আলোচনা শুনি। জিলহজ মাস হজের মাস। এ মাসের গুরুত্ব অপরিসীম। এটি চন্দ্র মাসের সর্বশেষ মাস। বিশেষত এ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে পবিত্র কুরআন ও হাদিসে বিশেষভাবে বর্ণিত হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি, ফজরের শপথ, 10 রাত্রির শপথ। ফজরের শপথ এবং 10টি রাত্রির শপথ নিয়েছেন আল্লাহ। আসুন আল্লাহ এই বলে আমাদেরকে কি বুঝাতে চান, কি করতে বলেন দেখি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ ও ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে ওয়ালায়ালিন আশরি দ্বারা জিলহজ মাসের প্রথম 10 রাত উদ্দেশ্য। ওয়ালায়ালিন আশরিন এই আয়াতের দ্বারা আল্লাহ জিলহজ মাসের প্রথম 10 রাতকে উদ্দেশ্য করেছেন বলে এই সাহাবীগণ উল্লেখ করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুজাহিদ ও ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'লুমাত সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়ামিম মা'লুমাত দ্বারা জিলহজ মাসের 10 দিন বোঝানো হয়েছে। আর আইয়ামিম মা'দুদাত দ্বারা আইয়ামে তাশরিককে বোঝানো হয়েছে। আইয়ামে তাশরিক সম্পর্কে আমরা পরে আলোচনায় আসছি। আসুন ধারাবাহিকভাবেই শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত,
এই আয়াত দ্বারা জমহুর ওলামাদের মতে জিলহজ মাসের প্রথম 10 দিন। বুখারী শরীফে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অন্যান্য দিনের আমলের তুলনায় উত্তম। তারা জিজ্ঞাসা করলেন, জিহাদও কি উত্তম নয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জিহাদও উত্তম নয়, তবে সে ব্যক্তির কথা স্বতন্ত্র যে নিজের জান ও মালের ঝুঁকি নিয়েও জিহাদ করে কিছুই নিয়ে ফিরে আসে না, অর্থাৎ শাহাদত বরণ করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে অন্য কোনো ইবাদত অতি প্রিয় নয়। এই দিনগুলোতে রোজা রাখলে পুরো বছর রোজা রাখার সমান সওয়াব পাওয়া যায় এবং এই রাতগুলোতে কিয়ামুল লাইল করলে লাইলাতুল কদরে কিয়ামুল লাইলের সমান সওয়াব পাওয়া যায়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জিলহজ মাসের প্রতিটি দিন অন্য মাসের 1000 দিনের সমান, আর আরাফার দিন হলো অন্য মাসের ফজিলতের দিন দিয়ে 10,000 দিনের সমান। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে এক দিনের রোজা অন্য সময়ের 2 মাস রোজা রাখার সমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী থেকে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা তরক করতেন না। জিলহজ মাসের প্রথম 10 রাত অর্থাৎ প্রথম 9 দিন রোজা হযরত মুহাম্মদ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 9 দিন রোজা রাখতেন। জিলহজের প্রথম 10 দিন রোজা রাখা বলতে প্রথম 9 দিন উদ্দেশ্য, কেননা 10 তারিখ হলো কোরবানি। এদিন রোজা রাখা সম্পূর্ণ নিষেধ। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ ও অধিক প্রিয় কোনো আমল আল্লাহর নিকট নেই, অর্থাৎ এই দিনগুলোর আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সবচেয়ে বেশি। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা কালের মধ্যে শাহরুল হারামকে পছন্দ করেছেন, শাহরুল হারামের মধ্যে জিলহজকে পছন্দ করেছেন এবং জিলহজ মাসের মধ্যে প্রথম 10 দিনকে পছন্দ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বছরের মাসসমূহের মধ্যে সম্মানের দিক দিয়ে জিলহজ মাস উত্তম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, রমজান মাস হলো সকল মাসের সর্দার তথা শ্রেষ্ঠ, আর সম্মানের দিক দিয়ে জিলহজ মাস হলো সর্বোত্তম। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিলহজের প্রথম 10 রাতে তোমরা রাত্রিবেলায় চেরাগ নিবাইও না, অর্থাৎ ইবাদতের জন্য জাগ্রত থাকো। এই 10 দিন ও রাতে ইবাদত করা খুবই পছন্দনীয় ছিল তার। তিনি তার খাদেমগণকেও রাতে জাগ্রত থেকে ইবাদত করতে আদেশ করতেন। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম 10 দিনকে সম্মান করবে, আল্লাহ তাআলা তাকে 10টি বস্তু দান করবেন। 1 নম্বর হায়াতের বরকত, 2 নম্বর সম্পদে বরকত, 3 নম্বর পরিবার পরিজনের হেফাজত, 4 নম্বরে গুনাহের কাফফারা, 5 নম্বরে নেক আমল বৃদ্ধি, 6 নম্বরে মৃত্যুকালীন সাকারাত সহজ, 7 নম্বরে অন্ধকারে আলো, 8 নম্বরে মিজানে নেকির পাল্লা ভারী, 9 নম্বরে দোজখ থেকে নাজাত,
10 নম্বরে জান্নাতে উঁচু মর্যাদা লাভ ইত্যাদি। যে ব্যক্তি এই 10 দিনে কোনো মিসকিনকে খাবার দিল, সে যেন স্বীয় পয়গম্বরের সুন্নতের উপর সৎকা করল। যে এই দিন সমূহে কোনো রোগীর সেবা করল, সে যেন আউলিয়া আল্লাহ ও আবদালের সেবা করল। যে কোনো জানাজায় অংশগ্রহণ করল, সে যেন শহীদের জানাজায় অংশগ্রহণ করল। যে কোনো জানাজায় অংশগ্রহণ করল, সে যেন শহীদের জানাজায় অংশগ্রহণ করল। যে কোনো মুমিনকে কাপড় পরিধান করালো, আল্লাহ তাআলা তাকে নিজের পক্ষ থেকে খিলাত পরিধান করাবেন। যে কোনো ইয়াতিমের প্রতি দয়া প্রদর্শন করবে, আল্লাহ তাআলা তাকে আরশের নিচে দয়া প্রদর্শন করবেন। যে ব্যক্তি কোনো আলিমের মজলিসে এই 10 দিন অংশগ্রহণ করবে, সে যেন আম্বিয়ায়ে কেরামের মজলিসে অংশগ্রহণ করল। আরাফা দিবস। এবার আসি আরাফা দিবসে। আরাফা দিবস সম্পর্কে আলোচনা করি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সূরা মায়েদা আয়াত নম্বর 3। অর্থাৎ আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম। এই আয়াতটি হিজরতের 10ম বছর বিদায় হজের আরাফার দিন অবতীর্ণ হয়। এই দিনটি পুরো বছরের মধ্যে সর্বোত্তম দিন। ওই দিনটি ছিল শুক্রবার। স্থানটি হচ্ছে ময়দানে আরাফা, জবলে রহমতের সন্নিকটে, আর সময়টি ছিল আসরের পর, যা দোয়া কবুল হওয়ার বিশেষ সময়। এ আয়াত অবতীর্ণের পর আর কোনো বিধিবিধান সম্পর্কিত আয়াত নাজিল হয়নি। এ আয়াত নাজিল হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 81 দিন পৃথিবীতে ছিলেন। কেননা 10ম হিজরির 9 তারিখে এ আয়াত নাজিল হয়, আর 11 হিজরির 12ই রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে পর্দা করেন। আরাফা শব্দের অর্থ হলো পরিচিতি। হযরত সাহহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আদম আলাইহিস সালামকে হিন্দুস্তানে এবং হাওয়া আলাইহিস সালামকে জিদ্দায় অবতরণ করা হয়েছিল। তারা পরস্পরকে খুঁজতে অবশেষে একদিন উভয়ে আরাফার ময়দানে আরাফার দিনে মিলিত হলেন এবং একে অপরের মধ্যে পরিচয় ঘটল। এ কারণে ওই স্থানের নাম হলো আরাফা, আর ওই দিনের নাম হলো আরাফার দিন। আরাফা নামকরণ সম্পর্কে গুনিয়াতুত তালিবিন গ্রন্থে আরো বহু কারণ বর্ণনা করা হয়েছে। এই দিনের ফজিলত সম্পর্কে বুখারী শরীফে বর্ণিত আছে যে, ইহুদিগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে, আপনারা এমন একটি আয়াত পড়ে থাকেন, তা যদি আমাদের উপর নাজিল হতো তবে আমরা সেটাকে ঈদ করে রাখতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কখন এবং কোথায় অবতীর্ণ হয়েছে আর নাজিলের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় ছিলেন তা আমি জানি। আল্লাহর শপথ আমরা সবাই এ সময় আরাফাতে ছিলাম। সেই আয়াতটি হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। অন্য বর্ণনায় আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত আরাফার ময়দানে জুমার দিন নাজিল হয়েছিল। আল্লাহর শুকর যে উভয় দিন জুমা ও আরাফা আমাদের জন্য ঈদের দিন। যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান ও পৃথিবীতে থাকবে, এই দিন দুটি মুসলমানের জন্য ঈদের দিন হিসেবেই থাকবে। হযরত শাইখ হেবাতুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফা দিবসের চেয়ে উত্তম কোনো দিন নেই। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে নিয়ে আসমানবাসীদের উপর গর্ব করে বলেন,
তোমরা আমার ওইসব বান্দাদেরকে দেখো যারা বিক্ষিপ্ত ও এলোমেলো চুল নিয়ে অনেক দূর দূরান্ত থেকে আমার রহমতের আশা নিয়ে এবং শাস্তির ভয়। সুতরাং আমার আরাফা দিবসের চেয়ে বেশি দোজখ থেকে মুক্তির আর কোনো দিন নেই। এই দিন যে পরিমাণ লোক দোজখ থেকে পরিত্রাণ লাভ করবে অন্য কোনো দিন করবে না। হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ তাআলা আরাফার দিন স্বীয় বান্দার প্রতি দৃষ্টিপাত করবেন। তিনি বলেছেন, আল্লাহ তাআলা আরাফার দিন স্বীয় বান্দার প্রতি দৃষ্টিপাত করেন। যার অন্তরে বিন্দুমাত্র ঈমান থাকবে তাকে অবশ্যই ক্ষমা করে দেয়া হয়। নাফে বলেন, আমি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, এই ক্ষমা কি সকল ঈমানদারের জন্য নাকি শুধু আরাফাবাসীদের জন্য খাস? উত্তরে তিনি বলেন, এই ক্ষমা সকল ঈমানদারের জন্য। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফার দিন আল্লাহ তাআলা নিচের আসমানে এসে হাজীদেরকে নিয়ে ফেরেশতাদের উপর গর্ব করে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা আমার ওই সব বান্দাদেরকে দেখো কিভাবে তারা দূর দূরান্ত থেকে হয়রান পেরেশান হয়ে এসেছে। এরা আমার নিয়ামতের ও আযাব থেকে মুক্তি আশা পোষণ করে। যার সাক্ষাতে কেউ আসলে তার উপর কর্তব্য হয়ে যায় যে আগন্তুককে সম্মান করা এবং মেজবানের উপর কর্তব্য হলো মেহমানকে সম্মান করা। অতএব তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, তাদের মেহমানদারির খাবার জান্নাত নির্ধারণ করে দিলাম, তাদের মেহমানদারির খাবার জান্নাতে নির্ধারণ করে দিলাম। এতে ফেরেশতারা আরজ করবেন, হে পরওয়ারদিগার, এদের মধ্যে তো অহংকারী মহিলাও রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকেও ক্ষমা করে দিলাম। দোজখ থেকে মুক্তির জন্য আরাফার দিনের চেয়ে উত্তম কোনো দিন নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমাল মাউউদি ওয়া শাহিদি ওয়া মাশহুদ, শপথ প্রতিশ্রুতি দিবসের আর সেই দিবসের যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়। মুসনাদে ইমাম আজম এর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আল ইয়াউমিল মাউউদি দ্বারা কিয়ামতের দিন, আর শাহিদ দ্বারা আরাফার দিন এবং মশহুদ দ্বারা জুমার দিন উদ্দেশ্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফার দিবসের চেয়ে জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য অন্য কোনো দিন নেই। সহিহ মুসলিম শরীফে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফা দিবসে রোজা রাখলে আশা করি আল্লাহ তাআলা রোজাদারের 1 বছর আগের ও 1 বছর পরের গুনাহ ক্ষমা করে দেবেন। অনেকেই হাজী সাহেবদের জন্য এই দিনে রোজা রাখা মাকরুহ বলেছেন, কারণ এই দিনে তাদেরকে অধিক হারে জিকর, দোয়া ও মোনাজাতে লিপ্ত থাকতে হয়, রোজার কারণে যাতে তারা দুর্বল হয়ে না যায়। তবে যারা সামর্থ্যবান তথা রোজার কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে না, তাদের জন্য রোজা রাখাই উত্তম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।